রাজনৈতিক দলগুলো এখনো সচেতন হয়নি, এখনো দখলদারিত্ব চলছে। ৫ আগস্টের আগেও অবিচার ছিল, এখনো অবিচার চলছে, এমন মন্তব্য উঠে এসেছে সুজনের গোলটেবিল আলোচনায়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বক্তারা জানান, বিগত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। বিগত ৩টি জাতীয় নির্বাচনকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে ফেলতে হবে। তারা বলেন, আগে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, এই বিতর্কে না গিয়ে ভাবতে হবে কোনটা অন্তর্বর্তী সরকার করবে এবং কোনটা নির্বাচিত সরকার করবে। বক্তারা জানান, সংবিধান হোলি ডকুমেন্ট, কিন্তু এর সাথে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে এটার কোনো দাম নেই। রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় সনদ বা সমঝোতার স্মারক স্বাক্ষর, যাতে যে দলই সরকার গঠন করুক না কেন তারা এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয়। যে সংবিধান যত উন্নত করা হোক না কেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। গণতান্ত্রিক সমাজ সবার চাওয়া, কিন্তু গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে কি বৈষম্যহীন সমাজ পাচ্ছে জনগণ? এমন প্রশ্ন রাখেন বক্তারা। বলেন, ৫ আগস্টের আগেও অবিচার হয়েছে, এখনো হচ্ছে। গত ৩ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সত্য, কিন্তু সামনের নির্বাচনে কি ভোট দিতে পারবে এর নিশ্চয়তা কে দেবে? অবশ্যই নির্বাচনের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে, বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, অথবা তাদের একই সঙ্গে তাদের ক্ষমা চাইতে হবে যা হয়েছে। কিন্তু যদি বলি যে তাকে আসতে দেবো না, তাকে বসতে দেবো না, তাকে কথা বলতে দেবো না, এটা তো সেই গত 15 বছরের যুগে আমরা ফিরে গেলাম। ভালো ইলেকশন হলেই যে স্বৈরতন্ত্র হবে না তার কোনো গ্যারান্টি নাই, ইতিহাসে তার প্রমাণ আছে। সুতরাং আমরা এটা এই জন্যই কিছু শর্ত দিয়ে আমরা চাচ্ছি যে তাদেরকে হাতে দেওয়া, কারণ এছাড়া তো ভয় নাই। পার্লামেন্ট হতে হবে, ইলেকটেড যারা আসবে জনপ্রতিনিধি তারাই আপনার এই যে কনস্টিটিউশনটা লিখবে। বক্তারা জানান, জনগণের ওপর ছেড়ে দিতে হবে কে ভোটে আসবে আর কে আসবে না। মুসলুকা নিতে হবে যে আমরা যারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।